ভাঙ্গার পক্ষেও আমরা কথা বলি না, কারণ মাজারে জিয়ারত করা সুন্নত, সুন্নত সুন্নত জিয়ারত করা সুন্নত। মাজারে গান বাজনা বাজানো হারাম, নারী পুরুষ একসাথে হইয়া নাচানাচি করা হারাম, এই সেজদা দেওয়া হারাম, শিরিক বেদাত করেন, এই জন্য মাজারের বিরুদ্ধে বলি, অলির বিরুদ্ধে আমরা বলি না। আপনারা বলেন আমরা অলির দুশমন, আল্লাহর কসম, আল্লাহর কসম আমরা অলির দুশমন নয় গো, বরং এই বন্ডগুলি অলির দুশমন। কারণ আল্লাহর অলির মাজার তারা নাফাক করতেছে সিদ্ধি দড়াইয়া, গাঞ্জা দড়াইয়া, বেডি নাচানাচি কইরা। ঠিক কিনা? আল্লাহর কসম আমাদের হক্কানি উলামায়ে কেরাম মাজার বিরুদ্ধে নয়, মাজার ভাঙ্গার পক্ষে নয়, কিন্তু আমাদেরকে যারা বলে অলির দুশমন, খোদার কসম তোরা অলির বিরুদ্ধে, তোরা অলির দুশমন। কারণ প্রতিটা মাজার তোরা নাফাক করছস, প্রতিটা মাজারের উরুসের সময় দেখবেন কিছু চ্যাংড়া মাইয়া ফানাই না নাচায়, এরা গান গায়, জমিনটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, তাই গান গায়। সেই দিন কিতা সেই দিন বড় ভিড়, গাম ছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, তখন ঠিক নেই। আবার আমি একটা কষি কষি মাইয়া ফা আকর্ষণ জমানোর জন্য নর্তুকির নাচ দেখা, বেড়া বেড়ি জড়া জড়ি একটা হয়ে এমন জট লাগে তাই জুটানি যায়। ইডির বিরুদ্ধে হইতাম না, দেখি তা করতাম। তোমরা মাজারে গিয়ে বন্ডামি করবা, কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম তোমরা করবা, আর দুষ দাও আমরা অলির বিরুদ্ধে। আমরা যে বড়াম বন্ডা বন্ডির বিরুদ্ধে কথা কই, এর লেগে আমরা অলির দুশমন। এদিকে জুতা দা বাইরে গিয়া কপালের সারা যদি হারাইলাম দিত। আল্লাহর অলির মাজার ধ্বংস করতেছ তোরা। একটারা জিগাই বলে তুই গাঞ্জা খাস করে, হয় সিদ্ধি না খাইলে বাপ আসে। আমরা যখন ঠান্ডা দিই আমরা বাবের জগতে যাই, চিন্তা করলে কত বড় কামেল হয়। আমি যখন টান দেই তখন দেখি তাল গাছ আমার মাথার উপর, এরার কাছে গিয়ে একটা মজমা জমা দেখছি নিতা। আমি ওর সুমার সাথে হেফজ করতাম, বললাম না ওর সুর চিনছিল, হাফেজ নুরুল সাহেব মারা গেছে, ওনার কাছে আমি হেফজ করতাম। তখন বিশুদ্ধবার আইলে ছাত্র মানুষ, তো বিশুদ্ধবার হুজুর যেতে তো বাড়ি, আর আমরা পাল্লা দিয়ে যেতাম খরমপুর। কথা বুঝতেছে? খরমপুর যাই, ছোট মানুষ, দাঁড়িয়ে দূরের কথা, 12-13 বছরের। খরমপুর মাজারে যেতে আমার পুরা ছবি ইয়াদ আছে। গিয়া দেখতাম একটা সাইড আছে, ওই সাইডে থেকে দেখবেন এখানে সব জড়া জড়া একখানা। গিয়া দেখবেন এটা লাল শালু, কোনটা এখানে লাল, কোনটা হাতের মধ্যে কত শিকল মিকল বক্কর সকল লয়ে বয়ে থাকতো। ইটা আলাদা একটা মজমা আছে, সব দিক দাঁড়ে গেছে, গিয়া দিয়ে মুস সব বনা সব বনা হিড়ির নাক কয়ার মুখ কই হিড়ি কুথায় বাইর করতে গেলে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে, এটি আমরা তুকায় বাইর করতে, দুয়ার গন্ধে মুস লাল হয়ে গেছে। এরপরে আমরা টানে যে একটা আর একটার সাথে কথা হয়, বাবাইছে না বাবাইছে লড়ে। হায় 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 রে, কি পরিমাণ যে বন্ডামি চলতো তখন দেখতাম। প্রতি বৃহস্পতিবার আমি কারণ একটু বেশি জানি, কেটে জানি আমি মাজারও ঘুরছি, মাজারও প্রত্যেক বৃহস্পতিবার আমরা যাইতাম। ওর সুর যারা পড়ছে এরা কইতাম বৃহস্পতিবার উজু যাইতো বাড়ি, আর মাজার আমরা যাইতাম, গিয়া দেখতাম এই বন্ডামি। কেউ দেখতাম সেজদা দিতেছে। বলুন আমরা কি অলির বিরুদ্ধে? অলি কি হয়ে গেছে সেজদা দেয়? অলি কইছে যে তোরা গিয়া এখানে গাঞ্জা খা। অলি কি করছে? আল্লাহর অলি যদি সঠিক হয় আমরা ওনার কবর জিয়ারত করি, সুন্নাহ। তোরা যে নাফাক করতাছস, আবার এটার বিরুদ্ধে কথা হলে হয় বলি আল্লাহর দুশমন, জুতাটা মারবেন সময় কপাল। মানে এরা বন্ডামি তো আস্তে আস্তে শেষ হয়ে যেতে যায়। লাল বাতি জ্বলে গেছে ব্যবসা, বিনা ভঞ্জির ব্যবসা, আর যত মাজার দিয়ে সব দিয়ে রাস্তাঘাট। এটা কি বিক্রি হইতে পারে? রাস্তার না রাস্তার খানিক কেনে ঘটনা কিতা? হ্যাঁ, ওই দেখা যায় বন্দা বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্দা বাবার মাজার নামের কারখানা। ঠিক বোকা শোকা মানুষ দইরা, বোকা শোকা মানুষ দইরা, পুঞ্জি ছাড়া মাল কামায়। ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। ঠিক নেই? রাস্তার কিনারো কেন ডেগ একটা গাওয়া ব্যাঙের মতো বয়ে গেছে, হা গো
ছাগল ছাগল জড়া মড়াই তারে মাইরে গাতায় করা হয়। আল্লাহর কসম আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা নয়। এই যে আপনারা বরুণার পীর সাহেব, আমরা বরুণায় আমি যাই, বরুণার সাথে আমার একটা গভীর সম্পর্ক। বরুণার আল্লাহর ওলির যারা আছে, যে আমাদের মুফতি ওলিউর রহমান সাহেব সহ, অতীতে যারা ছিল রশিদুর রহমান সাহেব সহ, খলিলুর রহমান সাহেব সহ, আমাদের বদরুল আলম হামিদি সাহেব সহ, বলুন তো দিয়ে কোনোদিন দেখছেন এরা মহিলার সামনে যাইতে নিতে পারবেন কোনোদিন? রশিদুর রহমান ফারুক সব তো ক্যামেরার সামনে কথা কয় না, খাইন্দা দেয়, ক্যামেরা দেখলে খান্না শুরু করে। আর তোরা বেড়া বেড়ি লিয়া মজবা জমাস। আমার জন্মটা হয়েছে এমন এক জায়গা বলার মতো না, জায়গা পর্যায়ে জন্ম হয়েছে আমার, কিন্তু আমি হয়তো থামাত নাই। আমার কথা হলো ভাই, হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলেন হক কথা বলতে হবে। আমার উপরে হুমকি আছে, বিভিন্ন ধরনের কত জোর তুফান গেছে, আমার এগুলো না বললে কি হয়? আমার কথা বর্ণামি করতে গেলে বলেন আমরা বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়, আমরা কি আসলে আল্লাহর ওলির বিরুদ্ধে? খোদার কসম কোন ওলির বিরুদ্ধে না। শাহজালাল মাজারে যদি কেউ আঘাত দেয়, আমরাই প্রতিবাদ করব। কেন কে আপনাদেরকে অর্ডার দিছে শাহজালাল মাজার ভাঙতে? হ্যাঁ, যদি মাজারে আপনি হামলা করতে হয় তাহলে বন্ডডির উপরে করেন, ল্যাংটা জড়ারে এনতে দৌড়ান। মাজার ভাঙার অধিকার কাউকে আপনাদেরকে দেয় নাই। হ্যাঁ, যদি আল্লাহর ওলি সত্যিকারের হয়, মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের, কিন্তু আপনি জড়া মাইরা গাতায় করাচ্ছেন, ইটা মাজার ভাঙে সব সমান করে দেন। সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, বেজার হইতেছে না? খারাপ লাগতেছে? হুজুর আইসিনি, হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর আইলে ডাইরেক্ট হুজুরের স্টেজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ভালো রয়েছে স্যার। এখন যে কথা বলতেছিলাম স্মরণ আছে তো? কথা হয় না? কোন কথা বসলাম? আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের কোনো বাজে মন্তব্য নাই। আমাদের কথা হলো এই দেশে ইসলাম আসছে কোথা থেকে? আল্লাহ। আমার প্রশ্নটা যেটা করতাম ছিল, আপনারা ইয়াদ নেই, আমার ইয়াদ আছে, আমার ইয়াদ থাকে। বলুন, যদি নবী সুপারিশ না করে হাসরের মাঠে, কোন ফির আমরা সুপারিশ করবো? আচ্ছা, এতক্ষণ তো দিলাম যুক্তি, এখন আসুন কোরআনের আয়াত বলি, তাহলে তার কোনো সমস্যা নাই। আল্লাহ কোরআনে কি করে শুনে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের মাঠে মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝেননি কথা? ও হুজুর হলেন, মানুষের আওয়াজ কম, বুঝে লাগছে, বিরক্ত লেগেছে, ছাইরা দিতেই বা আমার আওয়াজ না পাইলে আওয়াজ বাইর হয় না।